সকল ভিউয়ার্স সকলকে নমস্কার। নদবাস কেএমএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পূর্ববর্তী ক্লাসে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে টপোলজি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব, তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি হরেকৃষ্ণ সিংহ, নদবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি যে পাঠটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার আগে কিছু বিষয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে 1, 2, 3, 4টি ছবি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ঠিক আছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পায়রার পায়ে চিঠি বাঁধা আছে। কি বাঁধা আছে? চিঠি বাঁধা আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে একজন লোক, তার পিঠে কি আছে? একটি ব্যাগ আছে এবং হাতে ত্রিশূল এবং লণ্ঠন আছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ইউনিফর্ম পরে সাইকেলে করে কিছু জিনিস নিয়ে চলে যাচ্ছে। তা মোটামুটি এই জিনিসগুলোর সাথে তোমরা যদিও পরিচয় না, তারপরেও তোমাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। পূর্ববর্তী সময়ে আমরা যখন দেশ বিদেশে এক জেলা থেকে অন্য জেলায় বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারোর সাথে যোগাযোগ করতে ইচ্ছা পোষণ করি, সেক্ষেত্রে পায়রার পায়ে চিঠি বেঁধে দিয়ে অনেক সময় যোগাযোগ করতে হয়। এটা ছিল আসলে একটি খুবই দুরূহ ব্যাপার। পরবর্তীতে মানুষের দ্বারা তারা সারা রাত ধরে চিঠি বহন করে, মনে করো আমি ঢাকায় পাঠাতে চাচ্ছি, তাহলে প্রথমে আমি হাতীবান্ধায় যদি কোনো একটি চিঠি পোস্ট করি, সেটি কি করবে? লালমনিরহাট যাবে, ধীরে ধীরে ঢাকায় পৌঁছবে, অনেক সময় সাপেক্ষ। তারপরে এই ইউনিফর্ম পরা ব্যক্তি, ইনি হচ্ছেন ডাকপিয়ন। ইনি বিভিন্নভাবে চিঠি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে থাকে। এটিও সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে আমরা যদি কোনো তথ্য, ছবি, লেখা এক স্থান থেকে বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের বর্তমান কিন্তু এই লোগোটার সাথে তোমরা হয়তো বা একটু পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ইমেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইমেল। এখন ইমেলটা কি? ইমেল অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স মেইল। এটিকে কি বলা হয়? ইলেকট্রনিক্স মেইল। তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইমেল। এখন বন্ধুরা, ইমেলটা কি আমাদের আগে জানতে হবে। ইমেল পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল, যার মাধ্যমে অতি সহজে স্বল্প সময়ে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে ডকুমেন্ট হতে পারে, ছবি হতে পারে, বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তেই পৌঁছে দেওয়া যায়। সেটাকে বলা হয় ইলেকট্রনিক মেল, বা ইলেকট্রনিক পদ্ধতিতে যে চিঠি প্রেরণ করা হয় সেটি কি বলবো আমরা? ইমেল। তাহলে ইমেল নিয়ে একটি তোমাদের সংশয় আছে। অনেক সময় ইমেল ঠিকানাতে তোমরা গিয়ে দেখো যে জিমেল,
ইয়াহু মেল, হটমেল, অলমেল এই ধরনের কথা দেখা যায় অবশ্য ইমেল ঠিকানায়। তা শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই। অর্থাৎ বিশ্বের মধ্যে সার্ভেয়ার আছে, সার্ভেয়ারের কথা হয়তো বা তোমরা জানো, যেমন গুগল একটা সার্ভেয়ার, তারপর ইয়াহু একটা সার্ভেয়ার, উইন্ডো একটি সার্ভেয়ার। এই সার্ভেয়ার গুলোর অধীনে আমরা যখন কোনো একটি অ্যাকাউন্ট তৈরি করব, সেই অ্যাকাউন্টটাকে বলা হবে ইমেল ঠিকানা। আর এই ইমেল ঠিকানাতে গিয়ে আমরা দেখতে পাই জিমেল, ইয়াহুমেল, হটমেল, অলমেল এ ধরনের আমরা দেখতে পাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে জিমেল হলো কোনো, ইয়াহুমেল হলো কোনো, হটমেল হলো, অলমেল হলো কেন? যখন তোমরা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা গুগল সার্ভারকে ব্যবহার করে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট খুলবে, তখন প্রথমে তোমাদের ঠিকানাটা হবে, তারপর @ হবে, তারপর gmail.com হবে। যখন তুমি ইয়াহু সার্ভারে কোনো অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট খুলতে যাবে, সেক্ষেত্রে প্রথমে ঠিকানা হবে, তারপর @ হবে, তারপর হবে ইয়াহু মেল। অর্থাৎ এই জিমেইলটি হচ্ছে একটি গুগলের প্রোডাক্ট, তোমরা বলতে পারো গুগলের প্রোডাক্ট। ইয়াহু মেইলটি হচ্ছে একটি ইয়াহু সার্ভারের প্রোডাক্ট। যেমন তোমরা সচরাচর কিছু জিনিসের সাথে পরিচিত, সেটি হচ্ছে কেমন, যে ইমেল, আবার কেউ বলে জিমেল, কেউ বলে ইয়াহু মেল। আসলে ইমেলটা কি? আসলে ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল। অর্থাৎ এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি জিমেল, ইয়াহুমেল, হটমেল, অলমেল, উইন্ডোমেল, যে মেইলই হোক না কেন, এই সবগুলোই হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটি হচ্ছে প্রথমটি হচ্ছে গুগল সার্ভারে খোলা, গুগল সার্ভারে অ্যাকাউন্ট খোলা, এজন্য এটা হচ্ছে জিমেল। এটি হচ্ছে ইয়াহুতে, এজন্য হচ্ছে ইয়াহু মেল। এভাবে পর্যায়ক্রমে এভাবে হবে অবশ্য। যেমন তোমাদের ফেসবুক যে ইউজ করো, ব্যবহার করো, এই ফেসবুকটা হচ্ছে কিন্তু গুগলের একটি প্রোডাক্ট। ইউটিউবের কথা তোমরা শুনেছো, ইউটিউবটাও হচ্ছে একটি গুগলের প্রোডাক্ট। গুগল ক্রোম ব্রাউজারের কথা তোমরা শুনেছো, গুগল ক্রোম ব্রাউজারটাও হচ্ছে একটি গুগলের প্রোডাক্ট। আমরা জানবো এগুলো সবগুলোই হচ্ছে একটি করে ইলেকট্রনিক মেল ঠিকানা। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে সম্পূর্ণ পূর্ণরূপে একটি ধারণা অর্জন করব, সেটি আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে একটু দেখব। তোমরা সবাই লক্ষ্য করবা। শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম। আমরা এখানে কি দেখতে পাচ্ছি বন্ধুরা? দুইটি কি দেখতে পাচ্ছি? ল্যাপটপ দেখতে পাচ্ছি। এগুলি ল্যাব অর্থ হচ্ছে কোল, কোলে বসে যে কম্পিউটারে কাজ করা যায়, আমরা আগেই শিখেছি ল্যাপটপ তাকে বলা হয়। এই ল্যাপটপের মাধ্যমে কতগুলো চিঠি মুহূর্তের মধ্যে আরেক কম্পিউটারে চলে যাচ্ছে। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাহায্যে চিঠিপত্র লেনদেনকেই বলা হয় ইমেল। অর্থাৎ কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইসের মাধ্যমে আমরা কি করতেছি? খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতেছি। এটি একটি আধুনিক পদ্ধতি, এটিকে বলা হয় ইমেল। আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে বললাম। আমরা এই পাঠ শেষে যা শিখবো শিক্ষার্থী বন্ধুরা, ইমেল সম্পর্কে জানতে পারবো, ইমেল ব্যবহারের সুবিধা চিহ্নিত করতে পারবো, ইয়াহু মেল এ উইন্ডোটি ওপেন করতে পারবো, এবং কিভাবে আমরা ইয়াহু সার্ভারে একটি ইমেল খুলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, ইমেল কি? আমার প্রশ্ন হচ্ছে
ইমেল কি? ইমেল কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল। কোন ডকুমেন্ট, ছবি পৃথিবীতে যে স্থানে পাঠানো প্রক্রিয়া, অর্থাৎ কোন ডকুমেন্ট, ছবি হতে পারে, এগুলো এক স্থান থেকে অন্য স্থানে কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে প্রেরণ করা, এটাই হচ্ছে ইমেল। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডে আমরা একটি দেখতে পাচ্ছি ইমেলের ধারাক্রমটা। আসলে ইমেলটা কিভাবে আসলো? প্রথমে আমি তোমাদের ছবিতে দেখিয়েছিলাম। প্রথমে একটি পায়রা, তারপর রানার, তারপর পিয়ন, তারপর ইমেল। এই ধারাক্রমে ইমেল চলে এসেছে। আমার শিক্ষার্থী বন্ধুরা, ইমেল ব্যবহারের সুবিধাটা কি? ইমেল ব্যবহারের সুবিধাটা কি? আমরা ইমেল শুনেছি, ইমেলের সুবিধাটা কি? ইমেলের মাধ্যমে প্রায় বিনা পয়সায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করা যায়? তথ্য আদান প্রদান করা যায়। আরেকটি সুবিধা হচ্ছে কি, ইমেল যদি আমি রাত দিন 24 ঘন্টা যে কোনো সময়ই ইমেল করতে পারি। আর ইমেলের সুবিধা আরো আছে যে আমার ডিভাইসটা যদি অন নাও থাকে, আমার মেইল বক্সে আমার যখন ইচ্ছা তখনই আমি খুললে তা পড়তে পারবো বা দেখতে পারবো। দিন শেষে আমি যদি একবার ইমেল বক্সে গিয়ে আমার কি কি ইমেল এসেছে সেগুলো লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আমি কি, আমাকে কে কে কোন ইনফর্ম করেছে বা কোনো কিছু পাঠিয়েছে বা দাওয়াত পাঠিয়েছে, আমরা সহজেই জানতে পারি। তাহলে ইমেল একটি খুবই সুবিধাজনক চিঠি প্রেরণ পদ্ধতি, আমরা নির্দ্বিধায় বলতে পারি বন্ধুরা। তার কারণ এটি আমি বিনা পয়সায় কি করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কি করতে পারি, ইমেল প্রেরণ করতে পারি বা ইমেল আমরা পড়তে পারি। এগুলো হচ্ছে ইমেলের সুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, খুব দ্রুত তথ্য প্রেরণ করা যায়, এটি একটি সুবিধার মধ্যে পড়ে। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমেরিকা একটা দেখা যাচ্ছে রেড চিহ্ন দিয়ে, দ্বিতীয় চিহ্নতে দেখতে পাচ্ছ বাংলাদেশ। এখন আমেরিকা এবং বাংলাদেশ দুইটি কিন্তু আলাদা মহাদেশে অবস্থান করে। দুইটি মহাদেশেই, একটা হচ্ছে এশিয়া মহাদেশ, একটা হচ্ছে আমেরিকা মহাদেশ। এখানে দেশ একটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আমরা এখানে যা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে কি, দেখো তোমরা প্রথমে বাংলাদেশ আছে। বাংলাদেশে 13ই অক্টোবর 2020 10:05 AM, অর্থাৎ অক্টোবরের 13 তারিখে 10:05 একটি কি করা হয়েছে, ইমেল সেন্ড করা হয়েছে। আর 13/10/2020 10:06 আমেরিকা থেকে বাংলাদেশে সেই ইমেলটি পৌঁছানো সম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে ইমেল খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে বিভিন্ন ডিভাইসে ট্রান্সফার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি। যে কোনো স্মার্টফোনের মাধ্যমে ইমেল করা যায়, অর্থাৎ যে কোনো ফোনের মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেল করতে পারি। এটি একটি সুবিধা। আমরা যদি হাতে নিয়ে কোনো তথ্য প্রেরণ করতে চাই বা ছবি প্রেরণ করতে চাই বা কোনো এক্সেল ডকুমেন্ট প্রেরণ করতে চাই, তাহলে আমরা স্মার্টফোনের মাধ্যমেও এটি পাঠাতে পারি। এটি ইমেলের একটি সুবিধা। রাত দিন 24 ঘন্টা ইমেল আমরা প্রেরণ করতে পারি, আমি তোমাদের একটু আগেই বললাম। শিক্ষার্থী বন্ধুরা, এর গোপনীয়তা রক্ষা করা যায়। চিঠি যেমন আসলে কি হয়, বাড়িতে মোটামুটি পরিবারের সকলেই জানে, বা পোস্ট অফিসেও সেটি কি হতে পারে, কি ফাঁস হয়ে যেতে পারে। তবে ইমেলে আমার যে ঠিকানা আছে, এই ঠিকানার যদি পাসওয়ার্ড কেউ না পারে, তাহলে কিন্তু ইমেল কারো দেখার ক্ষমতা নেই। তাহলে আমরা নির্দ্বিধায় বলতেই পারি ইমেলের গোপনীয়তা আছে। পরবর্তীতে আমরা আসবো বন্ধুরা, একসাথে অনেক মেল পাঠানো যায়। অর্থাৎ দেখো, প্রথম একটি পিকচার আমরা দেখতে পাচ্ছি যে একজন বন্ধু ইমেল পাঠাচ্ছে, একই সময়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কম্পিউটারের বন্ধুরা আছে, মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ইমেলের সুবিধা।
বন্ধুরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, তোমরা দলগতভাবে এই কাজটি করবে। তথ্য লেনদেনের মাধ্যম হিসেবে প্রচলিত ডাক ব্যবস্থা ও ইমেইলের মাধ্যমে কোনটি সুবিধাজনক এবং কেন, এটি তোমরা এখন যেহেতু একটি আমাদের ক্রিটিক্যাল পিরিয়ড, সেহেতু তোমরা এই কাজটি সবাই লিখে রাখো। আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসলে তোমরা আমাকে ক্লাসে জমা দিবা। আর এটি তোমরা দলবদ্ধ, যেহেতু তোমাদের পার্শ্ববর্তী বন্ধুদের আমরা গ্রুপে ভাগ করেছি এবং স্যারেরা ফোন দেয়, সে গ্রুপ ভিত্তিক ভাবে একত্র হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই কাজগুলো একটু করে তোমরা বাসায় রেখে দেবা। তারপর স্বাভাবিক অবস্থায় আমি এই কাজটা তোমাদের কাছ থেকে নেব। অর্থাৎ তথ্য লেনদেনের মাধ্যম হিসেবে প্রচলিত ডাক ব্যবস্থা ও ইমেলের মধ্যে কোনটি সুবিধাজনক, এটি তোমরা খাতায় লিখে রাখবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে দেখেছি ইমেল ব্যবহারের সতর্কতা। ইমেল ব্যবহারের কিন্তু সতর্কতা আছে, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে। ইমেল ডেঞ্জারাস হতে পারে বা সন্দেহজনক ইমেল খোলা উচিত নয়। অর্থাৎ কোনো একটা সন্দেহজনক ভাবে কোনো ইমেল ওপেন করাটা ঠিক না। অর্থাৎ ওই ইমেলের মধ্যে তোমাদের কি থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, সেটি তোমাকে কি করতে পারে, তোমার যে প্রযুক্তির যন্ত্রটি আছে সেটি নষ্ট করে দিতে পারে। সন্দেহজনক ইমেলের সাথে বিপজ্জনক ভাইরাস এসে যন্ত্রটি নষ্ট করে দিতে পারে। ইমেল ব্যবহারের এগুলো হচ্ছে সতর্কতা। বন্ধুরা, ইমেল ব্যবহারের সতর্কতা। এ ধরনের চিত্র দেখলে মেইল ওপেন করা ঠিক নয়। অর্থাৎ এই ধরনের এটার চিহ্নটা হচ্ছে কিন্তু এটাকে বলা হয় ডেঞ্জারাস চিহ্ন। এই ডেঞ্জারাস চিহ্ন থাকলেই তোমরা অবশ্যই এই ইমেলটাকে ওপেন করবে না, পারতপক্ষে এটিকে ডিলিট করতে চেষ্টা করবে। ওপেন করলেই তোমার ডিভাইসটি বিকলাঙ্গ বা নষ্ট হয়ে যেতে পারে। তার সতর্কতাও আছে ইমেল ব্যবহারের কিছু, তোমরা এগুলো লক্ষ্য করবে। ইমেল সেবা প্রদানকারী সাইট সমূহ, তোমাদের একটু আগে বললাম ইমেল প্রদানের সেবা প্রদানকারী সাইট সমূহ, বিভিন্ন ধরনের সাইট আছে। বন্ধুরা দেখো, এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইয়াহু মেল, জিমেল, উইন্ডো লাইভ মেল, অল মেল। অর্থাৎ এখানে সার্ভার আছে, গুগল, ইয়াহু, বেশ কিছু সার্ভার প্রোডাক্ট রয়েছে, বা এগুলোকে আমরা কি বলতে পারি, কি বলছিলাম কিছুক্ষণ আগে, এগুলো হচ্ছে একটি করি সার্ভিস। অর্থাৎ একটা সার্ভারের সার্ভিস। জিমেলটা হচ্ছে একটা সার্ভিস, আর ইয়াহুটা হচ্ছে ইয়াহু সার্ভারের একটি সার্ভিস। উইন্ডো সার্ভারের উইন্ডো মেইল হচ্ছে একটি সার্ভিস মাত্র। তাহলে আমরা ইমেলের সেবা প্রদানকারী কয়েক 4টি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। অর্থাৎ বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। কিভাবে আমরা একটি ইয়াহু সার্ভারে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সে বিষয়ে তোমাদের একটু প্রজেক্টর শোর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সেগুলো দেখবে। প্রথমে তোমরা কি করবা, মজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারে গিয়ে কি করবে, অ্যাড্রেস বারে www.yahoo.gov এটি লিখবে। লিখলে সার্চ দিলে তোমাদের এই ধরনের একটি পেজ দেখা দিবে। বন্ধুরা, এই ধরনের পেজ আসবে, সেখানে ইয়াহু আইডি থাকবে, পাসওয়ার্ড চাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট তোমাকে ক্লিক করতে হবে। কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর প্রবেশ করার জন্য মজিলা ফায়ারফক্স, হ্যাঁ আমি যেটাই বললাম, মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার যে কোনো তুমি একটা ইউজ করতে পারো। অ্যাড্রেস বারে ইয়াহু ঠিকানা লিখতে হবে, www.yahoo.com লিখেই যদি সার্চ দাও তাহলে কি হবে, তোমাকে কি করবে, তোমার ইয়াহুর যে একটা উইন্ডো আছে সেটি তোমরা দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম সার্ভার, ইয়াহু সার্ভার, গুগল সার্ভার। গুগলের সার্ভার হচ্ছে অর্থাৎ একটি কম্পিউটার, অর্থাৎ ওখানে ব্যাপক তথ্য সম্বলিত আছে। সেখানে যদি আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই কোনো বিষয়ে, তাহলে তাৎক্ষণিকভাবে গুগল ইয়াহু সার্ভার কি করে, আমাদেরকে সেই জিনিসটা কি প্রেজেন্ট করে। তাহলে আমরা বুঝতে পারছি বন্ধুরা, যদি কোনো সার্ভারে
আমরা রিকোয়েস্ট প্রেরণ করি, সেক্ষেত্রে আমরা সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা তার ফলাফল পেয়ে থাকি। তাহলে আমরা ইউ উইন্ডো পেতে গেলে আমাদের কি করতে হবে? www.yahoo.com। তাহলে আমরা কি পাবো? ইয়াহুর একটা উইন্ডো পাবো। আমাদের আজকে ইয়াহুর বিষয়ে যে আমরা উইন্ডোটি পেয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পারছো। এখান থেকে তোমাদের ইমেলে ক্লিক করতে হবে। কি করতে হবে? ইমেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাদের আসবে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। সাইন ইন করতে হবে। যেহেতু আমি ইয়াহু সার্ভারে কোনো অ্যাকাউন্টই খুলি নাই, সেহেতু আমাদের কি করতে হবে? এখানে আমার সাইন ইন করা সম্ভব না, তার কারণ আমাদের ইয়াহু মেলের অ্যাড্রেসটি এখনো আমার সম্পন্ন হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। প্রথমে কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গিয়ে তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। প্রথমে কোথায় যাব? এখানে তোমরা দেখতে পারছো ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা বিভিন্ন ধরনের তথ্য যাবে। সেই তথ্যগুলো দিয়ে কি করবে? তোমাদের তথ্য পূরণ করবে। যেমন ফার্স্ট নেম চাইতে পারে, লাস্ট নেম চাইতে পারে। ফার্স্ট নেম বলতে নামের প্রথম অক্ষরটি আমরা দেব, লাস্ট নেম বলতে দ্বিতীয় অংশটি দেব। পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ড যাবে, যাবে, তোমার বিভিন্ন তথ্য অর্থাৎ যাবতীয় তথ্য যাবে। তথ্যগুলো যখন ফর্মটি পূরণ হয়ে যাবে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট করলে তোমাদের কি হবে? একটা অ্যাকাউন্ট তৈরি হবে। তার শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়নে তোমাদের সাথে একটু কথা বলি। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ইমেল কি। ইমেল কি? এখানে দেওয়া আছে ইমার্জেন্সি মেল, ইঞ্জিনিয়ারিং মেল, ইলেকট্রনিক মেল, ইলেকট্রিক্যাল মেল। তা বন্ধুরা প্রথমটাতে আমরা দেখি ইমার্জেন্সি মেল। না বন্ধু, এটা হয়নি, ইমার্জেন্সি মেল নয়, এজন্য আমাদের এই সাউন্ডটা দিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক মেল। দেখি সঠিক উত্তর বন্ধুরা, উত্তরটি সঠিক হয়েছে। ইমেল অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল। ব্রাউজার কোনটি? এখানে তোমাদের আছে ব্রাউজার কোনটি? রিং, গুগল, ফায়ারফক্স, ইয়াহু। আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে ফায়ারফক্স, গুগলটা হচ্ছে একটা সার্ভার, ইয়াহু সার্ভার, বিং, এগুলো আমি সার্ভারের কথা কিছুক্ষণ আগে বললাম। তা আমরা নির্দ্বিধায় বলতে পারি ফায়ারফক্সটা হচ্ছে একটা কি ব্রাউজার। সঠিক আছে। এখন নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। ইমেল পাঠানোর দুইটি সুবিধা তোমরা সবাই খাতায় লিখে রাখবে। ইমেল পাঠানোর দুইটি সুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মতে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। বাড়ির কাজ তোমরা লিখে নাও, সবাই খাতা কলম বের করো এবং বাড়ির কাজটি লিখে নাও। পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ মুহূর্তেই করা যায়, ব্যাখ্যা করো। পৃথিবীর যে কোনো স্থানেই মুহূর্তেই যোগাযোগ করা যায়, ব্যাখ্যা করো। এটি তোমরা খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে এবং অবশ্যই আমাদের যখন ক্লাস স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তোমরা কি করবে? কাজগুলো আমাকে দেখাবে। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর বেশি নয়, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতে শেষ করছি। ধন্যবাদ।